ইসলাহ করতে হবে আকীদা তাওহীদের ক্ষেত্রে, যেন আকীদায় শিরিক না থাকে, আকীদায় বিদআত না থাকে। আপনার আকীদা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের আকীদা ধর্মীয় বিশ্বাস হয়। নবীর সাহাবীরা কিছু বিশ্বাস করতেন আর আপনারা অন্য কিছু বিশ্বাস করেন, কোনটা ঠিক? নবীর সাহাবীদের আকীদাটা ঠিক না আপনাদের আকীদাটা ঠিক? বলেন তো দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার একটা আলোচনাতে বললাম, ওই হাদিসগুলো জমা করেছি যেই হাদিসগুলিতে নবীর কবরকে কবর বলা হয়েছে। নবীর কবরকে কি বলা হয়েছে? কবর বলা হয়েছে। আমাদের দেশের লোক নবীর কবরকে কবর বলবে, কি বলবে? রওজা শরীফ। আচ্ছা, পীরদের কবরকে আমাদের দেশের মানুষরা কবর বলবে, কি বলবে? মাজার শরীফ। আর বাপের কবরকে, যার হক আল্লাহর পরে, আল্লাহর পরে কার হক? বাপ মায়ের হক। মায়ের কবরকে কেউ মাজার বলে? বাপের কবরকে মাজার বলে? বাপ মায়ের কবরকে মাজার বলবেন না, কত বড় বেয়াদব। আর পীরের কবরকে মাজার শরীফ, আর নবীর কবরকে হচ্ছে রওজা শরীফ। পেলেন কই? কোন একটা হাদিস দেখান কিয়ামত পর্যন্ত। তাহলে এগুলি বদ আকীদা নয়, এগুলি ভ্রান্ত আকীদা নয়, এগুলির কি ইসলাহ করতে হবে না? এগুলো সংশোধন করুন, আকীদার সংশোধন। আর বেশি বলবো না, আরো মেলা বিষয় রয়েছে সংশোধন করার জন্য। ইসলামী সেন্টারে যেতে হবে, দাওয়া সেন্টারে যেতে হবে, নিয়মিত শেখদের কাছ থেকে, সৌদি আরবে আরবি শেখের কাছে শিখেন, আর না হয় বাংলা শেখের কাছে শিখেন, যে কোনো শেখের কাছে শিখেন, কোনো ভিন্ন পাবেন না। যখন প্রথম দাম্মামে 1999, আজকে থেকে 19-20 বছর আগে, 1420 হিজরিতে প্রথম দাওয়াত দিতে লাগলাম, তো কিছু ভাইয়েরা সেন্টারে এসে আমার আলোচনা শুনলো। নতুন নতুন উল্টা লাগে, সব কথাই উল্টা, সব কথাই উল্টা, এই কেমন কথা হইলো। তখন এক ভাই নোয়াখালী কোম্পানিগঞ্জে বাড়ি আছে না, কোম্পানিগঞ্জ, এই কোম্পানিগঞ্জে বাড়ি, দেখতে মাশাআল্লাহ বড় শেখের মতো চেহারা, একবারে নোরানি চেহারা, দাড়িও আছে মাশাআল্লাহ। ও পরে হেদায়েত হওয়ার পরে আমাকে তার বিবৃতি শোনাইলো যে শেখ, আপনার কথা শুনে সব খালি উল্টা লাগে, উল্টা লাগে, সবই উল্টা, কোনটা ঠিক যাচাই করার জন্য মার্কাজুদ দাওয়ালের সাথ গেল। মানে আমাদের ইসলামী সেন্টার প্রবাসী বিভাগ, আর একটা হচ্ছে আরবি শেখদের জন্য মুফতিরা আর শেখেরা বসে আছে, ওটাকে বলে কি মার্কাজুদ দাওয়াল ওয়াল এরশাদ। ওখানে আরবি শেখদের কাছে গিয়েছে, নোট করে নিয়ে গেছে, আমার কাছে যা শুনেছে উল্টা, যে বাংলাদেশের আকীদার উল্টা কথা শুনেছে। আর প্রত্যেকটা জিজ্ঞাসা করেছে যাচাই করার জন্য যে এটা কি ঠিক, এটা কি ঠিক, এটা কি ঠিক। ওই সৌদি শেখ বলছে হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক, আমার সবগুলি কথা ঠিক ঠিক। তখন তার মগজটা ঘুরে গেছে যে আর এতদিন করলাম কি, তাহলে কোন আকীদাই রাখলাম। তারপরে আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করেছেন। তো আপনিও সেই লোক হইতে পারেন, যাচাই করেন। আন্ধাভাবে আমার কথা মানতে বলছি না, অন্ধভাবে আপনি কারো কথা মানবেন না, পড়াশোনা করেন। আমি যখন পড়াশোনা করে হেদায়েত পেয়েছি, আপনিও পড়াশোনা করেন। আমিও যদি পড়াশোনা না করতাম তো আমি তাবিজওয়ালা হুজুর হইতাম। কথা বোঝা গেছে? অথচ তাবিজ করা হচ্ছে কি? শিরক। এটা এখানে জানলেন, দেশে জানতেন না। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই সংশোধনের ক্ষেত্র এখন বলি, কোন ক্ষেত্রে আমরা সংশোধন করব, কিসের সংশোধন করব? আমরা শিকড় বাদ দিয়ে, একটা গাছের শিকড় আছে, জড়, তারপরে তার বডি, কাণ্ডটা আছে, জি কাঠ যেটা, জি হ্যাঁ, এগুলো বাদ দিয়ে তারপরে ডাল আছে। এ ডাল, কেউ ডালের পিছনে লেগে আছে, কেউ ডাল শাখা প্রশাখা বাদ দিয়ে শুধু পাতার পিছনে লেগে আছে। আগে কোনটা থেকে শুরু করতে হবে? একটা গাছ মানুষ করার জন্য আগে পাতার দিকে খেয়াল রাখতে হবে, ডালের দিকে না কাণ্ডর দিকে না শেকড়ের দিকে? শেকড়ের খেয়াল রাখতে হবে যে শেকড়টাই পানি পাচ্ছে কিনা, রস পাচ্ছে কিনা, হ্যাঁ, না শিকড়ে কড়া পোকা লেগে আছে, হ্যাঁ, শিকড়টাকে হয়তো পোকাতে কাটছে, তাহলে কয়দিন পরে তো গাছটাই মরে যাবে। গাছ মরে গেলে তো এই পাতা সবুজ করে লাভ নাই, কোনো লাভ নেই। আর সার ছিটিয়ে আর আপনার বিষ দিয়ে এই পোকা মেরে তো লাভ নাই, পাতার পোকা মেরে লাভ নেই, ওই শিকড়ে যে পোকা আছে ওই পোকা মারতে হবে, ঠিক কিনা? ইসলামের শিকড় হচ্ছে তৌহিদ। ইসলামের শিকড় হচ্ছে তৌহিদ। ইসলামের শিকড় জড় হচ্ছে আকীদা, সহি আকীদা। কি সহি আকীদা? এটা হচ্ছে একটা ক্ষেত্র। তাহলে সংস্কার করতে হবে, সংশোধন করতে হবে আমাদেরকে আকীদার ক্ষেত্রে। আকীদাটা ঠিক করতে হবে।
আর এই আকীদা ঠিক করার মতো পৃথিবীতে যদি কোনো দেশ থাকে নির্ভেজাল আকীদার দেশ, তাহলে সেটা সৌদি আরব। সৌদি আরব থেকে যদি আকীদাটা কেউ ঠিক না করতে পারে, ইন্ডিয়া তো ঠিক করতে পারবে না, বাংলাদেশও ঠিক করতে পারবে না, পাকিস্তানও ঠিক করতে পারবে না, পৃথিবীর কোথাও গিয়ে পূর্ব পশ্চিমে ঠিক করতে পারবে না। আল্লাহ বড় সুযোগ দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে যদি দেশে আল্লাহ রেখে দিতেন তো তৌহিদের নামটাও শুনতেন না, সহি আকীদার নামও শুনতেন না। ওয়াজ মানে কিচ্ছা কাহিনী, আর কিছু দুরুদ শরীফ পড়া, আর মিলাদ শরীফ করা, আর কিছু জিকির করা, হ্যাঁ এই সব, আর কিছু ওজিফা, আর এসব কিছু আমল, এগুলি শিখতেন শুধু। আর কিছু কেরামতি, কার কত কেরামতি ছিল, আর কোন হুজুর কত কামেল পীর ছিলেন, এসব শোনা ছাড়া জীবনেও সহি আকীদার শিক্ষা পেতেন না। আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহ সৌদি আরবে তৌহিদের দেশে পৌঁছে দিয়েছেন, আকীদার দেশে পৌঁছে দিয়েছেন, যেখানে এই নামগুলি শুনছেন। সুতরাং শুনলেই শুধু হবে না, বরং শিখতে হবে। আকীদা, সহি আকীদা নিতে হবে। ভ্রান্ত, ফাসেদ, বাতিল, ভ্রান্ত আকীদা, ভুল আকীদা ছাড়তে হবে। আল্লাহ সম্পর্কে সহি আকীদা দিতে হবে, বেদাতি শিরকি আকীদা ছাড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহি আকীদা নিতে হবে, বেদাতি আকীদা ছাড়তে হবে। ওলি আউলিয়া সম্পর্কে সহি আকীদা, হ্যাঁ ওলি আউলিয়া আছে, সহি আকীদা নিতে হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে ওলি আউলিয়া হয়, কেরামতের ভিত্তিতে আর কাশফের ভিত্তিতে। আর তারপরে অনেক মুরিদান ছিল, অনেক ভক্ত ছিল, এসবের ভিত্তিতে কেউ কামেল পীর আর কামেল ওলি হয় না। বোঝা গেছে? জি, আকীদা ঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে। আল্লাহ সম্পর্কে যদি আকীদা থাকে যে আল্লাহর কাছে দোয়া করলে সরাসরি কবুল হবে না, ওসিলা দিয়ে দোয়া করতে হবে, ভ্রান্ত আকীদাতে আছেন। আল্লাহ সম্পর্কে যদি আকীদা থাকে যে আল্লাহকে পাপি তাপি পেতে পারে না, সুতরাং ওলিয়া উলিয়া গৌস কুতুবকে ডাকতে হবে, তারা আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে। সুতরাং মাজারওয়ালাকে বললে তিনি আল্লাহর কাছ থেকে নিয়ে দেবেন। নাউযুবিল্লাহ, শিরক করে মরবেন আপনি। এই বদ আকীদা, শিরকি আকীদা নিয়ে মরলে হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি আকীদা রাখে যে নবী মানুষ না, নূরের পয়দা। মানুষ কিসের পয়দা? হ্যাঁ না, কিছু কিছু মানুষ আছে যারা নূরের পয়দা, নাকি? নবী মানুষ কি না? মানুষ। তো মানুষ কিসের পয়দা? মানুষের প্রথম বাপ আদম আলাইহিস সালাম কিসের পয়দা? ইন্নী খালিকুন বাশারান মিন তিন। আল্লাহ বলেন সূরা সাদে, আমি বাশার মানুষ তৈরি করব কাদা মাটি দিয়ে। তিনুন মানে কাদা মাটি, রসাল মাটি, মাটি দিয়ে আল্লাহ বাশারকে তৈরি করেছেন। আর আরেক আয়াতে আল্লাহ, কয়েক জায়গায় আয়াত রয়েছে, নবীকে বলছেন, এই নবী তুমি ঘোষণা করে দাও, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি একজন বাশার, মানুষ ছাড়া অন্য কিছু নই। তার নবী হচ্ছেন কি? বাশার। নবী হচ্ছেন কি? আরবি ভাষায় বুঝেন, নবী হচ্ছেন বাশার। আর বাশারকে কি দিয়ে তৈরি করলেন আল্লাহ? মিন তিন, কাদা মাটি দিয়ে। তার নবী কিসের তৈরি? যোগফল কি? যোগফল নবী কিসের তৈরি? নূরের তৈরি না? দুই দুই যদি পাঁচ, যোগফল বল না? তো এই দুই আয়াতের যোগফল হচ্ছে যে নবী কিসের তৈরি? মাটির তৈরি। যদি এটা কেউ না মানে, কোরআন অস্বীকার করলো না, বদ আকীদা না, কোরআন বিরোধী আকীদা নয়, এই আকীদা নিয়ে মরবেন। আল্লাহ কোরআনে কেন বলছেন যে ইন্নাকা মাইয়াতুন, হে নবী তুমি হায়াতুন নবী না? আর ইন্নাকা মাইয়াতুন, মাইয়াত মানে বুঝেন না? হায়াতুন নবী। মাইয়াত মানে কি? মাইয়াত মানে হায়াতুন নবী না? আস্তে করে যে বলছেন, হ্যাঁ বলেন না না বলেন? ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। ইন্নাকা মাইয়াতুন মানে তুমি হায়াতুন নবী, ঠিক না ভুল? মাশাআল্লাহ, বুঝছেন তাহলে, বুঝা যাচ্ছে। মাইয়াত তো বাংলাতে আমরা বলি, তাই না? মাইয়াতকে মাটি দিতে যাচ্ছে বলি না? তার মাইয়াত মানে কি? জীবিত। তো আল্লাহ বলছেন ইন্নাকা, নিশ্চয়ই তুমি, মাইয়াতুন মৃত মাইয়াত। আর আমাদের দেশের অধিকাংশ আলেম ওলামা থেকে শুরু করে জনগণের আকীদা হচ্ছে নবী হচ্ছে হায়াতুন নবী, মানে জীবিত।
তাহলে কোরআন কোন দিকে আর এদের আকীদা কোন দিকে? সহি আকীদা না ভ্রান্ত আকীদা? আকীদার ইসলাহ করতে হবে, আকীদার সংশোধন আগে করতে হবে। এই কয়েকটা নজির বললাম। আমার একটা আলোচনা আছে আল্লাহ সম্পর্কে 10টা ভ্রান্ত আকীদা আর নবী সম্পর্কে 10টি ভ্রান্ত আকীদা। এই দুটো আলোচনা যদি শুনেন তো অনেকটাই এগিয়ে দিতে পারবেন আপনি আকীদার ক্ষেত্রে। এই ভুল আকীদাগুলি ছেড়ে দিতে হবে। 10-20টা অন্তত শিখতে হবে আপনাকে, যে আমাদের দেশে 10টি নবী সম্পর্কে ভ্রান্ত আকীদা আছে, 10টি আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা আছে। এই 10 আরও থাকতে পারে, কিন্তু 10টা বলেছি যা দিয়ে আপনি মোটামুটি একটা নলেজ হাসিল করতে পারবেন রব্বুল আলামিন সম্পর্কে এবং তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে।